বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দেওয়ার অনুরোধ। শেখ হাসিনা এবং এস আলম গ্রুপের সাইফুল ইসলাম ভারতে বৈঠক করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তারা বাংলাদেশে অবৈধ অস্ত্র পাঠাবে এমনটা জানিয়েছেন তিনি। এ কারণে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির টোল ফ্রি নাম্বার 01769600555 নম্বরে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে। নাম্বারটি আবার বলছি, 01769600555 নাম্বারে ফোন করে আপনারা বিজিবিকে তথ্য দিতে পারেন। এরপর জানাবো ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি, মামলার অভিযোগ গঠনের আদেশ আজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 19 জুলাই রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করার ঘটনায় মানবতা বিরোধীর অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত আজ। সেই আদেশ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটির বিষয়ে নতুন করে তারা আবার সাক্ষ্য গ্রহণ শুরু করবে। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনের মেয়াদ আগামী 15 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে সোমবার 15 সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ। এদিকে এনসিপি সেই নেত্রীকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি। কারণ দর্শানো নোটিশ দেওয়ার পরদিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উত্তরাঞ্চলের সংগঠক শিরিন আক্তার শেলীকে দল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবং সর্বশেষ জানাবো কাতারে আর হামলা করবে না ইসরায়েল, বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধের অপর মধ্যস্থতাকারী দেশ ট্রাম্পের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে বিনিময়কালে সব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দেওয়ার অনুরোধ। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অভিযান বাড়ানো হয়েছে। বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 3 মাসে 16টির দেশি বিদেশি পিস্তল, 2টি রিভলভার, 2টি এসএমজি, 5টি রাইফেল, 16টি দেশীয় বন্দুক, 3টি শটগান, 3টি মর্টার শেল, 8টি হ্যান্ড গ্রেনেড, 27টি অন্যান্য অস্ত্র, 21টি ম্যাগজিন এবং 1003 রাউন্ড বিভিন্ন ধরনের অস্ত্রের গোলাবারুদ জব্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির টোল ফ্রি 017696000555 নম্বরে তথ্য দিয়ে সহায়তার জন্য
সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। আমি নাম্বারটি আবারও বলছি, 017-696-00-555 নম্বরে তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করুন। নাম্বারটি আবারও বলছি, 01769600555 নম্বরে তথ্য দিয়ে সহায়তার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে। ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশ আজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 19 জুলাই রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি করার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার 16 সেপ্টেম্বর বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আদেশ দেবেন। মামলার আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশ সদস্য। মামলার অন্য আসামিরা হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মশিউর রহমান ও থানার সাবেক উপপরিদর্শক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া। এদিকে এক ট্রাইব্যুনালে আজ আরও সাক্ষ্য দিবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এর আগে সোমবারও শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠা বিচার বিভাগ ব্যবহার করে কিভাবে ক্ষমতায় টিকে ছিলেন তার বর্ণনা দেন মাহমুদুর রহমান। আজ অবশিষ্ট সাক্ষ্য শেষ হলে তাকে জেরা করবেন শেখ হাসিনার স্টেট ডিফেন্স। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে আনা হবে সাক্ষ্য দেওয়ার জন্য। তিনিও শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। শেখ হাসিনা কিভাবে তাদের উপর অত্যাচার করেছিল সেসব বিষয় নিয়ে তারা সাক্ষ্য দিবেন। নাহিদ ইসলামকে 5ই আগস্টের আগে কিভাবে তার উপর অমানসিক নির্যাতন করেছিল শেখ হাসিনার সশস্ত্র বাহিনী সেসব বিষয়ে তিনি কথা বলবেন। মূলত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর অবর্ণনীয় অত্যাচার করা হয়েছিল। তিনি সেই অত্যাচার থেকে বেঁচে গেলেও তাকে অনেক মাশুল দিতে হয়েছে। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলেছেন, এমন কোনো অপরাধ নেই যা শেখ হাসিনা করেনি। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এই ধরনের অন্যায় অত্যাচার করেছেন, যেটা বাংলাদেশের মানুষ কখনো ক্ষমা করবে না। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কমিশনের মেয়াদ আগামী 15 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে সোমবার 15 সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 6 সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনার দায়িত্ব নিয়ে গত 12 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে সরকার। এতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে সহসভাপতি করা হয়। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের আইয়ুব মিয়া, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের বিচারপতি এমদাদুল হক, দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশন ইফতেখারুজ্জামান। 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করা এই কমিশনের মেয়াদ সঠিক করা হয় 6 মাস 15 আগস্ট পর্যন্ত। পরে 12 আগস্ট কমিশনের মেয়াদ আরেক মাস বাড়িয়ে 15 সেপ্টেম্বর করা হয়। আজ আবার সেই মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কমিশনের পক্ষ থেকে এখনও সেভাবে কোনো কিছু দেখতে পাচ্ছে না বিধায় তিনি সংস্কার কমিশনের মেয়াদ আরও বাড়িয়েছেন এবং নতুন করে সংস্কার কোন দিকে নেওয়া যায় সে বিষয়টি তিনি ভাবছেন। এনসিপি সেই নেত্রীকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরদিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উত্তরাঞ্চলের সংগঠক শিরিন আক্তার শেলীকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার 15 সেপ্টেম্বর এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আগে রোববার শিরিন আক্তারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। অব্যাহতিপ্রাপ্ত উল্লেখ করা হয়েছে গত 14 সেপ্টেম্বর
ওই নেতাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছিল। তবে নোটিশ প্রদানের পরও তার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের আরেকটি অভিযোগ ওঠে এবং তা প্রমাণিতভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। অবস্থায় আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে তাদের দলের প্রাথমিক সদস্যপদ সহ সব দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী ৩ কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির মাধ্যমে অ্যাডভোকেট আব্দুল আল আমিন বরাবর দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিরিন আক্তারকে কারণ দর্শানো নোটিশ দেয় এনসিপি। গত মার্চে জাতীয় নাগরিক পার্টি গঠনের পর দলটির উত্তরাঞ্চলের সংগঠনের পদ পান নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী।